হ্যালো বন্ধুরা, আজকের কি মেনু দেখুন। এখানে কালকের মাংস করেছিলাম, অল্প একটু রয়েছে। আর এখানে বেড়ালের মাছ, এখানে হচ্ছে ভাত, এখানেও ভাত আছে কালকেকার, রাত্রিরে কাল ভাত হয়েছিল, বুঝলেন তো। আর এখানে হচ্ছে এই যে ওই যে হালুই মাছ না কি মাছ বলে, ডায়মন্ড হারবার থেকে নিয়ে এলাম, সেই পমপ্লেট মাছের মতো দেখতে সেই। আর সেটা ঝাল হয়েছে। আর এইটা হচ্ছে ওই সয়াবিনের ডালনা। আজকে সব রান্না কিন্তু মৌ রান্না করেছে, আমি কিন্তু কিছু করিনি, ঠিক আছে। আমি এবার যাব, আমি অন্য একটু কাজ করছিলাম, আর সেই কাজগুলো একটু সারলাম। আর চলুন একটা ভাইটাল কাজ করে আসি। এই যে এটা কি বলুন তো, এটা হচ্ছে লেবুর জল। এই বোতলটায় লেবুগুলো ওই ছিলকাগুলো নিয়ে এই জল করে রেখেছি। এইটা এবার গাছের গোড়ায় দেবো। তা চলুন ছাদে যে গাছগুলো আছে সেটা দিয়ে আসি। এটা ভীষণ উপকারী, আপনারাও। বন্ধুরা, ছাদেতে চলে এলাম। এবারে দেখুন ওই যে লেবুর যে ছিলকাগুলো যেগুলো ফেলে দেওয়া মানে সেগুলোই কিন্তু আমি এই বড় 2 লিটারের বোতলে ভিজিয়ে রেখেছিলাম। তা সেগুলো গাছেতে দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু খুব ভালো উপকারী একটা সার, আপনারা দিলেও দিতে পারেন। তারপরে চলে এলাম আমি নিচে। বৃষ্টি পড়ছে বাইরে, একটু মানে এই কাজগুলো সেরে নিচ্ছি। বালিশের ওয়ারগুলো একটু পাল্টানো হয়নি অনেক দিন, তাই জন্য একটু পাল্টে ফেললাম। আর ওইগুলো কাচতে দিয়ে দিলাম আর মেশিনে। আর এখানে এইগুলো নতুনই ওয়ারগুলো, এই মানে নতুন আর কি পরালাম। আর ওই মুখগুলো অন্য একটা এগুলো রয়েছে, সায়ার যে দড়িগুলো থাকে সেই দিয়ে মুখগুলো বন্ধ করে দিলে হয় কি টাইট থাকে, খুব ভালো মানে হয়। আর এই বালিশগুলো সেই নরম নরম যে তুলোগুলো হয় সেই তুলো দিয়ে বালিশটা বানিয়েছি, কারণ নাতনির কাজে লাগে এই জন্যে। তাহলে কেমন লাগছে বন্ধুরা ভিডিওটা, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। শাশ্বতীস ডেলি ব্লগে কিন্তু আপনাদের সবাইকে জানাই স্বাগত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই ভিডিওটা শুরু করেছি। আর দেখুন বাইরে কিন্তু প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছে, প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। আর মানে কিছু কাজ ভালো লাগছে না। আর এই যে বাচ্চাগুলোকে নিয়ে দেখুন বসে আছে, হ্যাঁ, আমাদের এই বিড়ালটা। আর ওরা গ্যারেজে থাকে, কিন্তু ওদের ইচ্ছে মতো ওরা এদিক ওদিক ঘোরাঘুরি করে। কী করবো বলুন, কিছু করার নেই। আর ঘরের কাজ মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর রান্নাবান্না সব হয়ে গেছে। এখন প্রায় 1:30 বাজে, শুয়ে আছি। কথা কখন দোকান থেকে আসবে, তবে আমরা খাওয়া দাওয়া করবো। নাতনি স্কুল থেকে সবে এলো, এবার চান টানগুলো করবে, ও খাবে, তারপরে ওর দাদু এলে স্নান করবে, তারপরে খাবে। এইসব হচ্ছে ব্যাপার। আর আজকে তো মৌ রান্না করেছে, আমার আজকে ছুটি ছিল। মাঝে মধ্যে ছুটিটা ভালোই লাগে, বুঝলে, খারাপ লাগে না। অন্য কাজ করছিলাম, আমি তো বসে থাকি না, এটা ওটা করি। তা গাছগুলো একটুখানি দেখাশোনা করছিলাম। আর দেখাশোনা করবো কি বলুন তো, এই তো বৃষ্টি নেমে গেল। এত বৃষ্টি হলে কি করব, বাগানটার কি অবস্থা হয়ে যায়, জলে জল। তা সেখানে গিয়ে কি করব, ছাদে জল, টবগুলোয় ভর্তি জল, ভাল লাগে না। আর আবার ঠান্ডা লেগেছে জানেন তো, গলার এইগুলো কি ব্যথা হয়েছে আবার। কি করে ঠান্ডা লাগলো কে জানে, আলটাগড়াটায় খুব ব্যথা হয়েছে, ভয় লাগে জানেন তো। একবার জ্বর থেকে উঠলাম তো, আবার যদি হয় খুব টেনশানে আছি। যদি আবার হয় না, আবার ফেলে দেবে, খুব ভয় লাগে এই সময়। সবার হচ্ছে তো। আর এই যে মাঝে মধ্যে এত ঘাম হচ্ছে না যে কী বলবো। আর এদিকে দেখুন নাতনির নখগুলো পায়ে বড় হয়েছে, আর খোঁচা খোঁচা হয়ে গেছে, ওর লাগছে বা কেটে যাবে। ও না পায়ের নখ একদম কাটতে চায় না, ভয় পায়। তা আমি বললাম আয় কেটে দিই। তাই এই নেল কাটাটা ভালো না, ওর ছোটো বয়সের নেল কাটা। তা ওর মাকে বললাম ভালো নেল কাটাটা দিয়ে আমি বরঞ্চ পায়ের নখগুলো ভালো করে কেটে দিই। তা
তা ওর মা আবার নেল কাটা দিল। তা এটা ভালো নেল কাটা আমাদের বড়দের আর কি, ওটা দিয়েই ওর পায়ের নখগুলো কেটে দিচ্ছি। আর চুপ করে বসে আছে, হ্যাঁ, মানে লাগছে কি না হচ্ছে কি না বলে, আমায় তাহলে মোবাইলটা দাও, আমি মোবাইলের মধ্যে মনটা দিয়ে দেবো, তাহলে আর আমার লাগবে না। ওর খুব ভয়, জানেন তো। তাহলে চলুন, সন্ধেবেলা একটু বেরিয়েছি। এই দেখুন, একটু বাগানের দিকে এসেছি। কত ঘাস হয়ে আছে, প্রচুর ঘাস হয়েছে, দেখছেন। এইখানে সামনেটা একটু বাঁধিয়ে দেওয়ার ইচ্ছে আছে, কারণ আর এতটা জমি রাখবো না, কারণ এত ঘাস হচ্ছে বা এত হচ্ছে, খুব অসুবিধে হচ্ছে, বাগানে ঢোকা যাচ্ছে না। একদম এল টাইপের শেপ করে দিয়ে ভাবছি মাঝখানটা বাঁধিয়ে দেবো, দিয়ে টপগুলো সেট করে দেবো, এইরকম একটা ইচ্ছে আছে। দেখা যাক কি হয় ভবিষ্যৎ। এই একটু ঘুরে বেড়াচ্ছি, উঠেছি অনেকক্ষণ, উঠে আর একটু ঘুরছি, ভাল লাগছে না। এই দেখুন বাগানটায় কত ঘাস হয়ে গেছে, কত হয়েছে। ভাবছি মাঝখানটা করে দেবো, পাথরগুলো বসিয়ে দিয়ে একদম সুন্দর করে করে দেবো, কারণ বড্ড অসুবিধে হচ্ছে না হয়তো। আর এই দেখুন কুন্দ ফুল হয়েছে, দেখবেন, এই দেখুন কুন্দ ফুল হয়েছে, এই যে কত বড় বড় হয়, দেখেছেন? এই দেখুন, এই যে কুন্দ ফুল হয়, খুব ভালো লাগে কুন্দ ফুল। ঠান্ডা লেগেছে এত না যে কি বলবো, অনেকগুলো হয়েছে। আর এই যে এই ফুলগুলোও হয়েছে। আরে একটা কুঁড়ি জবা ফুলের থাকে না, জানেন, সব নিয়ে চলে যায়। এত ফুল চোর যে কি বলবো। আর কি করব বন্ধুরা, টবগুলো ভীষণ নোংরা হয়ে গেছে, দেখুন শ্যাওলা পড়ে পড়ে। এত বৃষ্টি হচ্ছে না, একটু যে টবগুলো পরিষ্কার করব করব সে সুযোগটা দিচ্ছেই না। যাই হোক, এই দেখছেন তো কি নোংরা হয়েছে। তা এখানে জেট প্ল্যান একটা বসানো আছে, তা ওটাকেও একটু পরিষ্কার করে দিচ্ছি। মাটিগুলো শ্যাওলা পড়ে গেছে, এগুলো পরিষ্কার করতে হবে। আর কি করব, যতটা পাচ্ছি করে করে রাখছি আর কি। বৃষ্টির জন্য বাইরে খুব একটা বেরোতেও পাচ্ছি না। আর এটা দেখুন কি সুন্দর, পাতাগুলো খুব সুন্দর, বাহারি গাছ। এখনো অবধি গোলাপ হচ্ছে, এই যে ঝরে যাবে, এটা সাদা গোলাপ এটা। আর এখানে পিঙ্ক কালারের গোলাপ হয়েছে, এই যে ছোট ছোট এখন হয়েছে। ছাদেরগুলো হচ্ছে এখনো, এই আর কি টুকটাক। আর দেয়ালে দেখেছেন আমার তুলসী গাছ, এই দেখ নিজে থেকেই হয় এগুলো। নয়নতারা গাছ এই যে দেয়ালেই হয়। দেয়ালগুলো একটু পরিষ্কার করতে হবে, শ্যাওলা পড়ে গেছে, বর্ষাকাল। দেখি কবে করা যায়। চলুন ঘরের দিকে যাব। এই গাছটা অনেকটা বড় হয়ে গেছে, এটা কি গাছ আমি নাম জানি না, আপনাদের জানা থাকলে বলবেন এটা কি গাছ, আমার ঠিক জানা নেই। আর এই দেখুন, এইটা দেখবেন কি সুন্দর কালারটা, এই দেখুন নয়নতারার কালার, ভালো কালারটা। আর এই যে কামিনী গাছটা পুরো ছেঁটে দিয়েছি একদম। আর এই যে আমার নীলকণ্ঠ, এই যে ছেঁটে দিয়েছি একদম। ছেঁটে দিলে না এইবার পাতা টাতা বেরোলে ফুলটা ভালো হবে। আর একটা আছে নীলকণ্ঠ, ওই দেখুন, ওই যে এর ওপর উঠে গেছে, কত ফুল হয়, একদম হাত পাই না আমি। আর কি সুন্দর পাখি যাচ্ছে দেখুন, এই যে বাদুড় যাচ্ছে, কত বাদুড়, বাদুড় যাচ্ছে, দেখছেন, এই দেখুন সব বাদুড়। এই যে আর বাড়ি ফিরছে, বাসায় ফিরছে।
দিনের শেষে সবাই বাড়ি ফিরতে চায়। আর আমার কর্তা এই যে দোকানে বেরিয়ে যাচ্ছে। ওটা কিছু করার নেই, বলুন, রাত্রিরে আবার ফিরবে। কি বলছে দেখুন। হ্যাঁ, এইটা আবার খুলে দেবে তো ফ্ল্যাগটা। এটা খুলে দিচ্ছ না ডিকিটা? বললে খুলে দেবে, গাড়িটা সার্ভিসে দেবে তো। ও ঝাকাস গাড়ি, কি সুন্দর আকাশটা লাগছে না, যে কি বলবো, ক্যামেরায় আসছে না ঠিক। যাও, আমিও একটু বাদে সন্ধে টন্ধে দেবো। হ্যাঁ, আমি ঘরে গেলাম। তাহলে কর্তা বেরিয়ে গেল দোকানে, আর আমি চলে এলাম। নাতনি ঘুমোচ্ছে, আর এইদিকে কিন্তু আমি কাজগুলো সেরে নিচ্ছি বন্ধুরা। ওই সন্ধ্যের আগে আর কি বিছানা টিছানাগুলো তুলে নিচ্ছি, কারণ আমার কর্তা নিচে শুয়েছিল, মুখার্জিবাবু আর কি নিচে শুয়েছিলেন। তা সেই সোফার এইগুলো সব তুলে একটা সাইডে রেখে দিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে। তারপর আমার রিহার্সালও আছে আজকে, ওই জন্যে আর কি একটুখানি ঘর দৌড়ে একটু পরিষ্কার করে নিচ্ছি এই সুযোগে। আর নাতনিও ঘুমোচ্ছে, একটু বাদে উঠবে, কারণ ও অনেক বেলাতে একটু শুয়ে আর উঠতে পারে না, ওষুধ খাচ্ছে, সর্দি টর্দি হয়েছে তো, শরীরটাও ভালো না। ওই জন্যে আর কি আমাদেরই হলে কীরকম কষ্ট হয়, আর ওদের তো হবেই, বলুন। তাহলে চলুন, সন্ধে হয়ে গেছে, ঠাকুরের আলোটা জ্বেলে দিলাম, বাইরের লাইটটাও জ্বেলে দিই। চলুন, কারণ সন্ধেবেলা সব সন্ধে হচ্ছে, কিন্তু একটু বাদে দেব, লোকে বড্ড তাড়াতাড়ি সন্ধে দিয়ে দেয়, আমি একটু বাদে দেবো। দেখেছেন এখনো বাইরে আলো রয়েছে, এখানে সন্ধে দেয় কেউ? একটু বাদে দেবো, আর 10 মিনিট বাদে দেবো। আজান পড়ছে, একসঙ্গে দেবো না, একটু পরে দেবো। কি সুন্দর না লাগছে বাইরেটা। তাহলে বন্ধুরা, সন্ধে দেওয়ার পরে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।